বিএনপির মাস্টারমাইন্ড ক্যামব্রিজের ডক্টর মাহাদি আমিন। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আবারও মাহাদি আমিন প্রসঙ্গ। সমস্যাটা হচ্ছে উনি ওনার ভুলগুলো স্বীকার করছেন না, আর আমিও মুভ অন করতে পারছি না। ভুল করাটা খুব স্বাভাবিক, কিন্তু ভুলের উপর স্থির থাকাটা হচ্ছে অস্বাভাবিক। ভুল মানুষ করে, ভুলের উপর স্থির থাকে শয়তান। আপনি এটা তো স্বীকার করছেনই না, আপনার এত প্রতারণা। উপরন্তু আপনি বিভিন্ন মিডিয়ার কাছে যেয়ে আপনার গুণকীর্তন গাচ্ছেন। আমিন বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং এমফিল সম্পন্ন করেছেন। বর্ণাঢ্য কর্মজীবন তিনি দায়িত্ব পালন করেছেন আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার, ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে। দক্ষিণ খুব ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন। তিনি হলেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এক দশকের বেশি সময় ধরে তারেক রহমানের সান্নিধ্যে থাকা মাহাদি আমিনকে গণ্য করা হয় তারেক রহমানের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি হিসেবে। কিছু বলবো না, কিন্তু যে মিথ্যাচারগুলো যিনি করেছেন, যে এমফিল ব্যাপারটা হয় কি, কেমব্রিজে অক্সফোর্ডে যারা পিএইচডি ডিগ্রি পান না তাদেরকে একটা কি বলে, একটা বলে কনসোলেশন প্রাইজ, যে ঠিক আছে ও রিসার্চ করেছে তাকে একটা এমফিল দিয়ে দাও। ওখানে কোনো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নেই। আমেরিকাতে যেমন পিএইচডি করতে হলে মাস্টার্স লিডিং টু পিএইচডি, যাদের পিএইচডি হয় না এমএস করে মাস্টার্স করে চলে আসে। তো এইরকম ব্যাপার কিন্তু কেমব্রিজে না। কেমব্রিজ অক্সফোর্ডে পিএইচডির জন্য যায়, যাদের পিএইচডি হয় না তাদেরকে এমফিল দিয়ে দেওয়া হয়। এরকম বাংলাদেশে আরো 2-4 জন আছেন, তাদের আমি নাম বলবো না। কারণ ক্যামব্রিজ কর্তৃপক্ষ কোন থিসিস পেপার বাতিল করেন না। ওনারা তখনই বাতিল করবেন যখন ওখানে প্লাজারিজমের ব্যাপারটা থাকে, কারচুপির ব্যাপারটা থাকে। তা না হলে ওনারা কোনো জিনিস পাবলিশ করবেন না, এটা না, এটা তাদের রেকর্ডের একটা বিষয়। আমি একটু ইন্টারভেন করছি। মানে কেমব্রিজ ইউনিভার্সিটির মতো এত বড় পুরনো একটা বিশ্ববিদ্যালয়, একজন ছাত্রের পিএইচডি ডিগ্রি নিয়ে একবার ডিগ্রি দিয়ে আবার সেটা বাতিল করে ফেলবে, এ ধরনের পরিকল্পনা বা চিন্তা যারা করে তাদের মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে আমার সন্দেহ আছে, এবং তারা এটা জেনে বুঝেই শুনেই করছেন। মাহাদি আমিন যদি এটা বলে থাকেন তাহলে এটা গর্হিত অপরাধ, এবং এটা কেউ বাজারে কিনবে না। যে কেমব্রিজ ইউনিভার্সিটি আমার পিএইচডি ছিল, ওটা পিএইচডিটাকে আবার মুছে ফেলেছে, বলেছে না পিএইচডি না এমফিল তাকে দেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যাচার কেমব্রিজ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় করতে পারে না। যাই হোক, তসলিমা আপনি চলে। বাংলাদেশের কিংবা আমাদের ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, মুসলমানদের ইতিহাসে ভুরি ভুরি শাসক রয়েছেন। মুঘল সাম্রাজ্যের মধ্যে দেখেন বাবর, জালালউদ্দিন বাবর, তাই না? তারপরে আকবর, মোহাম্মদ গজনবী, আরো কত কি আমরা এই 9-10 ইতিহাস বইতে পড়েছি ওনাদের নাম, তাই না? ওনাদের কারোরই একাডেমিক কোনো ডিগ্রি ছিল না, অনার্স মাস্টার্সের ডিগ্রি ছিল না। শুধুমাত্র নিজেদের প্রজ্ঞা দিয়ে ওনারা দেশ শাসন করেছেন, তাই না? আবার এখনকার দিনে এই সময়ে 19 শতকে উইনস্টন চার্চিল কোনো একাডেমিক ডিগ্রি নাই, উনি কিন্তু ক্যামব্রিজ থেকে পাশ করা না। আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তারপরে ওই যে ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট, ওদের কারোরই তো কোনো একাডেমিক ডিগ্রি নেই, অক্সফোর্ডের ডিগ্রি নাই। তারপরও তো তারা ইতিহাসে মানে অমর হয়ে আছেন তাদের কাজের দ্বারা, তাই না? তারা তাদের জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা, যেভাবে তারা দেশ শাসন করেছেন বা নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করছেন। আপনাকে মানে পিএইচডি নিতেই হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতেই হবে এমন কোনো কথা না। এটা থাকলে ভালো, না থাকলেও কিছু না। যদিও আমাদের দেশে এটাকে সোশ্যাল স্ট্যাটাস হিসাবে ধরা হয়। আপনি আবার একটা ভিডিও বানালেন, সেই ভিডিওটার মধ্যে সেই ভুরি 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 নিজের গুণকীর্তন, সবগুলো এত মিথ্যা কথা আপনি কেন বলতেছেন বলেন তো? আপনি এখানে ছিলেন
ব্রিটিশ মিডিয়া আপনাকে কাভারেজ করছে কোথায় বলেন তো? কোথায় আপনাকে কাভারেজটা দিছে? 2009 সালে বিবিসিতে যে ইন্টারভিউটা দিছেন ওইটা র্যান্ডম ইন্টারভিউ ছিল। ওইটা নর্মালি প্রায় ওরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, সেখানকার স্টুডেন্টসদের ওপিনিয়নটা নেয়। কেমন? ওটা আমাদের সময়ও ছিল, সব সময় এরকম হয়। তো আপনার ও জিজ্ঞেস করছে আপনার এখানে কেমন ফিল করছেন। এটার মানে কি দাঁড়ায় যে আপনার বিশাল মানে অবদানের কারণে তারা আপনাকে কাভারেজ করেছে? এত চাপাবাজি কেন করতেছেন বলেন তো? এত চাপাবাজিটা করতেছেন কিসের জন্য? আপনি বললেন কি বলে ক্যামব্রিজে আপনার শিক্ষকতা করছেন, ওদের HR ডিপার্টমেন্টে আপনার কোনো রেকর্ড নাই, আপনাকে ওরা শিক্ষক হিসাবে নিয়োগ দেয় নাই। এরপরে যে বুড়ি কথা বলতেছেন, LSEর আপনার সামার ফাউন্ডিং কোর্সটাকে আপনি কি বলে ডিগ্রি হিসাবে চালায় দিচ্ছেন। এরপরে তো আছে PhD না করে বলতেছেন PhD করছেন, আবার বলতেছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। মানুষের ভুয়ামির তো একটা সীমা থাকে, ভুয়ামির সীমা থাকে। 31 দফাটাকে আপনি একেবারে পচায় ফেলতেছেন। এখানের মধ্যে আপনি যেভাবে এই যে কয়েকজন সাংবাদিক নিয়ে এসে হল ভাড়া করে মানুষ কতগুলো জড়ো করে কথা বলতেছেন, এটা তো যে কেউ করতে পারে। এইটা ওই নারায়ণগঞ্জের ওই যে জাকির ভাই, যে ওনাকে যদি স্ক্রিপ্টটা দিয়ে বলা হয় ভাই এটা আপনি বলেন, সেও তো এটা বলবে। তা আপনি যে এত স্পেশালাইজড ডিগ্রি নিয়ে বসে আছেন, সেই ডিগ্রির বিষয় কোথায় ওখানে? এটার মধ্যে তো কোনো কিছু দেখতেছি না। এটার মধ্যে তো কোনো মানে ইয়াং জেনারেশনকে টানার মতো, জেনজিকে টানার মতো কোনো অ্যাটাচমেন্ট আমি দেখি না। এটা কিছুই দেখি না, মুখস্থ কিছু কথা গড় করে বলে যাচ্ছেন। হ্যাঁ, আবার আপনি বলতেছেন যে আপনি এই বিএনপির অবস্থান উপরে নিয়ে আসছেন। এত উপরে নিয়ে আসছেন যে এখন আপনার সার্টিফিকেট ধরে টান দিতে হচ্ছে। এত উপরে আপনি নিয়ে আসছেন, তাই না? মানুষের তো একটুখানি লজ্জা শরম বোধ থাকে, একটুখানি লজ্জা শরম বোধ থাকে। আপনি তো মানে লজ্জিত হনই নাই, উল্টা আপনি ওইটা স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছেন। ইউ নো হোয়াট, আই নো ওয়াই। কারণ আপনি ট্রেন্ড আপ, সেই জন্য। আপনি একটা দেশের পারপাস সার্ভ করছেন, এই কারণে আপনি জানেন কোনো না কোনো এক সময় এই বিষয়গুলোকে আপনার সামনে আসবে এবং আপনি জানেন কিভাবে হ্যান্ডেল করতে হবে। এই কারণে আপনার সাধারণ কোনো মানুষ হলে লজ্জা লাগতো, ঠিক আছে? কিন্তু আপনার লজ্জা লাগতেছে না, লাগবেও না, কারণ আপনার অবস্থানটা আপনি নষ্ট করতে চাচ্ছেন না। জায়গাটা এটা দরকার, ভবিষ্যতে এই জায়গাটা দরকার। এই জন্য ওভাবেই আপনাকে ট্রেন আপ করা হয়েছে। কি এমন ঠেকা পড়ছে ব্রিটিশ একটা চ্যারিটি যে আপনাকে ফান্ডিং করবে PhDর জন্য, তাও আবার ওই চ্যারিটি যেটা ভারতে ফান্ডিং করে, যেখানে আপনার বাবা 76 থেকে গার্মেন্টসের ব্যবসা করতেছেন। আপনার মতো ধনী পরিবারের সন্তানের তো চ্যারিটির থেকে 1-2 কোটি টাকা নেওয়ার কথা না, তাও ভারতীয়দের সুপারিশে। এরপরে আপনি এমফিল করতে যে ভারতে অবস্থান করছেন, এই জিনিসটা তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থার খুব মানে নজরে আনা উচিত। আপনাকে নিয়ে তাদের বসা উচিত। আপনি কত দফায় কতবার কতজনের সাথে বসছেন, এটা তো বুঝতে হবে আপনি আসলে কার পারপাসটা সার্ভ করতেছেন। এটা আপনাকে নিয়ে গোয়েন্দা সংস্থা যদি না বুঝে, না বসে, সমস্যায় পড়বো তো আমরা ভবিষ্যতে খুবই সমস্যাগ্রস্ত থাকব। আপনার সিকিউরিটি থ্রেট বলতেছি তো আমি। আপনি সবাইকে ধুলা দিলেও আমাদের মতো মানুষদেরকে পারবেন না, কারণ আমরা ধৈঞ্চা না, ঠিক আছে? আমরা ব্যক্তি পূজা করি না, আমরা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেই, প্রমাণের ভিত্তিতে কাজ করি, ঠিক আছে? বাংলাদেশের পক্ষে কাজ করি, বাংলাদেশের বিপক্ষে না। সো আপনি যতই স্মার্টনেস দেখান না কেন, আপনি বেসিক্যালি ধরা। আপনি কট মাহদি আমিন ভাই, আপনি ভদ্র নম্র বিনয়ী, সব ঠিক আছে, কিন্তু প্রতারক, অসৎ এবং এজেন্ট। এটা হচ্ছে সব থেকে বেশি অ্যালার্মিং। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে মিডিয়াগুলো এখন পর্যন্ত যেই চাপাবাজি আপনি করছেন মিডিয়াতে, এগুলো বন্ধ করেন।
কারণ আপনি এগুলো বন্ধ না করলে আমিও থামতে পারতেছি না। আপনার এগুলো দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমারও আমার সময় নষ্ট করে অন্য অন্য অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে যেগুলাতে কাভার দেওয়া উচিত, দিতে পারতেছি না। কারণ আপনি সমান তালে বন্ডামিগুলা করে যাচ্ছেন। আমি জানি না দল আপনাকে কিভাবে নিবে, এটা দলের একান্ত তাদের বিষয়, কিন্তু আমি আপনার পিছ ছাড়বো না। আপনি যেখানেই যান আপনাকে আমি চোখে চোখে রাখবো। আমি মানে আমরা আপনাকে চোখে চোখে রাখবো। আপনার প্রত্যেকটা স্টেপিং আমরা খেয়াল করব। কারণ আপনি একটা প্রতারণার মাধ্যমে আপনি ঢুকছেন। আপনি একটা জনগোষ্ঠীকে পুরো একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন। এটা অনেক বড় একটা ক্রাইম। সো আপনি এত সহজে পার পাবেন না, ঠিক আছে? সবাইকে বোকা বানানো যায় না। যাই হোক, আপনি এসব বন্ধ করেন। আর যা অন্যায় করছেন, দলের প্রতি যদি আপনার বিন্দু মাত্র কৃতজ্ঞতা থাকে তাহলে আপনি সেটা অ্যাটলিস্ট আপনি অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে স্বীকার করেন সেটা। আর না করলেও চুপচাপ বসে থাকেন। একদম লাফালাফি করবেন না, শো অফ করতে চান না। এই যে ভুয়া কথাবার্তা, এগুলো বন্ধ করেন, একদম বন্ধ করেন, ঠিক আছে? 31 দফা নিয়ে আপনি একেবারে যা ইচ্ছা তাই করে ফেলতেছেন। আপনার কোনো স্পেশালাইজড কিছু এটার মধ্যে নাই। আপনি মিডিয়াকে, বিএনপিকে কোথাও নিয়ে যেতে পারেন নাই, বরং বিএনপিকে ব্যবহার করে আপনি অনেকখানি আগায় গেছেন। কেমন? আপনি অনেকখানি আগায় গেছেন, কিন্তু আপনার ভিত্তিটা যদি সত্যের উপর থাকতো আমাদের কোনো সমস্যা ছিল না। আপনার ভিত্তিটা তো সত্যের উপর না। তার থেকেও বড় কথা, এটা আমাদের জন্য ভয়ঙ্কর। আমাদের সভরেন্টির প্রশ্নে বিষয়টি ভয়ঙ্কর। এটা আমাদের গোয়েন্দা সংস্থাকে অবশ্যই আমলে নিতে হবে। আপনার বিষয়টাকে অবশ্যই আমলে নিতে হবে গোয়েন্দা সংস্থাকে। ধন্যবাদ।